বছরের শুরুতে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে একটা অফিসিয়াল ধামাকা প্রকাশিত করে দেবে, এটা কিন্তু সত্যি একটা গুজবাম্পস মোমেন্ট। তোমাদেরকে বলে রাখি, পিএসসির তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তার তরফ থেকে কিন্তু ফুড এসআই 2023 যে এক্সামের ডেট আছে সেটা কি 14ই জানুয়ারি থাকছে? একদমই কিন্তু থাকছে না। নতুন ডেট প্রকাশিত করেছে, সেই ডেটেই এক্সাম হবে। অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কিন্তু তার সাথে যে কারণে এই ভিডিওটা দেখতে হবে সেটা হচ্ছে আগামী যে 2 মাস যখন এক্সামটা হবে তার রেসপেক্টে আমাদের নিজেদের স্ট্র্যাটেজি কি থাকতে হবে, সেই রেসপেক্টে কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে শুরু করা যাক। রেডি। পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআইয়ের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2023 তার তরফ থেকে যে এক্সামিনেশনের ডেটটা এখানে মেনশন করা হয়েছে সেটা কিন্তু 16ই মার্চ এবং 17ই মার্চ 2024 থাকবে। অর্থাৎ এই বছরের মার্চ মাসের শনি এবং রবিবার 16 এবং 17 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষাটা করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ টেন্টেটিভলি বলে দিয়েছে, অর্থাৎ এই ডেটটা ধরে আমাদের এগোনোটা উচিত। ইন ফিউচার যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা জানিয়ে দেবে। আজকের ডেট অর্থাৎ 4/1/2024 রেসপেক্টে কিন্তু বেরিয়ে গেছে। এবার প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে এটা কি ইন ফিউচার আরও বাড়তে পারে? একদমই নয়, বাড়তে একদমই পারে না, বা আগেও এগিয়ে আসতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে ইন ফিউচার সেটা হয়তো ডিলে হতে পারে। টেন্টেটিভলি কথাটির অর্থই সেটা, বাট আমাদের ওইটা ধরে চললে হবে না, আমাদের কিন্তু 16ই মার্চ এবং 17ই মার্চ ধরে চলতেই হবে, কারণ এটাই কিন্তু একদম বেস্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার তোমাদেরকে বলে রাখি এখানে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। তোমাদের বলে রাখি আজকে হচ্ছে পার্টিকুলারলি 4/1/2024 মানে হচ্ছে 4 তারিখ জানুয়ারি মাসের। এর প্রশ্ন হচ্ছে এই মাসে মোটামুটি তোমরা 26 দিন মতন পাবে, পরের মাসে মোটামুটি 29 দিন মতন পাবে, এবং তারপরের মাসে মোটামুটি তোমরা 15 দিন মতন পাবে। তো এই সব মিলে যদি তোমরা এখানে দেখো মোটামুটি নিয়ার অ্যাবাউট কিন্তু তোমরা 2.5 মাসের কাছাকাছি টাইম পেয়ে যাচ্ছ। বাট আমি 2.5 মাস বলবো না একদমই, কারণ লাস্টের 15 দিন তোমাদের নিজেদের গোছাতে হবে। তাহলে মিনিমাম এখানে যে 2 মাস আছে এখানে সব মিলিয়ে মোর অর লেস এই যে 2 মাস, এই 2 মাসে তোমাদের কি করতে হবে তোমাদেরকে বলে রাখি একদম ভেরি ফাস্ট। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যতটা পজিশন হোক তোমরা নিজেদের শিডিউল বানানোর চেষ্টা করে ফেলো, রুটিন বানানোর চেষ্টা করতে পারো। এই 2 মাস তোমরা কি করবে, কালকে একদম আর্লি মর্নিং থেকে শুরু করে কিন্তু তোমরা নিজেরা এই কয়েক মাসে 4-5 মাসে যা যা পড়াশোনা করেছো সেটা কিন্তু গোছানোটা শুরু করে দিতে হবে। ফার্স্ট কিন্তু সেটা থাকবে। গোছানোটা শুরু হয়ে যাবার পর কি না, গোছানোটা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের প্রতিনিয়ত কিন্তু মক অ্যাটেন্ড করতে হবে, এবং মক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মক যদি না দাও তাহলে কিন্তু সব শেষ। তো 480খানা ভ্যাকান্সি সব মিলিয়ে বেরিয়েছে, যার জন্য কিন্তু 12 থেকে 13 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এখানে পার্টিকুলার ফর্ম ফিল আপ করেছে। 12-13 লাখের মধ্যে যদি 8-9 লাখ পরীক্ষার্থী এখানে যদি সিম্পলি পরীক্ষা দেয়, তার মধ্যে দিয়ে মেন্স ক্লিয়ার করে তারপরে কিন্তু 480খানা ভ্যাকান্সি রেসপেক্টে তোমাদের পজিশনটা হোল্ড করে রাখা, হুইচ ইজ টাফেস্ট, জাস্ট টাফেস্ট। ঠিক আছে, কিছু বলার নেই এখানে। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের সবাইকে থাকতেই হবে। তবুও একটা যেটা পজিটিভ, বছরের শুরুতেই পিএসসির প্রথম যে এক্সামটা তার ধামাকা দিয়ে দিয়েছে, ডেট প্রকাশিত করেছে, এরপরে মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, মানে সত্যিই প্রচণ্ড ভালো। এখন তোমাদেরকে বলে রাখি ছোট্ট একটা জিনিস, যেটা কিন্তু অনেকেই হয়তো মিস করে গেছো, বাট সেটা জানতে হবে। সেটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষা মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ, অর্থাৎ স্যাটারডে সানডে, শনিবার এবং রবিবার। কিন্তু তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি যে পার্টিকুলার কিন্তু আজকের ডেট থেকে যদি তোমরা শুরু না করে দাও তাহলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে, এবং এই পেছানোটা কিন্তু প্রচণ্ড মারাত্মক হতে পারে তোমাদের নিজেদের লাইফের রেসপেক্টে যদি বলি, তোমাদের নিজেদের স্বপ্নের রেসপেক্টে যদি বলি। তো সেটা কিন্তু একদম করবে না। পজিটিভ যে না ঠিক আছে আমার কাছে এখন 2.5 মাস আছে, কি আছে হয়ে যাবে, ঠিক হয়ে কিন্তু কিছু যায় না। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কোনো কিছু হয়ে যায় না, নিজেদেরটা কিন্তু করে নিতে হয়, কারণ কম্পিটিশনটা এই লেভেলেই কিন্তু টাফ। কথাটা ঠিকই বলেছেন। তো এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। 480খানা ভ্যাকান্সির রেসপেক্টে ফুড এসআইয়ের তরফ থেকে 16 এবং 17 এই দুটো ডেটের রেসপেক্টে কিন্তু তোমাদের টেন্টেটিভলি কিন্তু এখানে শিডিউল প্রকাশিত করে দিয়েছে, যেখানে এক্সামটা কন্ডাক্ট হওয়ার কথা বলে দিয়েছে। ইন ফিউচার যদি কোনো রকম আপডেট আসে অ্যাডমিট কার্ডের রেসপেক্টে তোমাদের সবার সামনে ভিডিও প্রোভাইড করে দেবো, কোনো চিন্তা করো না। কিন্তু যদি অন্য কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেবো। তাছাড়াও তোমাদের এখানে বলি যে যদি এই আপডেটটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, পাশে
থাকা বেল আইকনটাকে প্রেস করে যাও যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি। তো প্লিজ এইটুকুই কথা, আর কোনো কথা নেই। আজ জন্য এতটাই। ফুড এসের তরফ থেকে ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে গেছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, এক্সাম ডেট প্রকাশিত করে দিয়েছে ফাইনালি। বছরের শুরুটাই এরকম হয়েছে এবং তোমাদের সবাইকে ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024। সবার খুব ভালো কাটুক, চাকরিগুলো তোমরা পাও এবং খুব ইম্পর্টেন্ট হোক। এই হচ্ছে ওভারঅল জিনিস। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটাই রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে যাবার আগে একটা করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাও এবং তোমাদের নিজেদের প্রিপারেশন ঠিক কতটা এগিয়ে আছে অবশ্যই কিন্তু সেটা জানিও। আজ জন্য এতটাই। দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টেকে টাটা, বাই বাই।